এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যদি এই জীবন রক্ত দিয়ে দিতে হয় রাজপথে তাও দেবো, কিন্তু আমি এই সরকারের পতন দেখে তারপর আমার আল্লাহ মৃত্যু করে। এর আগে যেন আল্লাহ না আমাকে মৃত্যু করে, 1 সেকেন্ডের জন্য হলে এই সরকারের পতন দেখায় যেন আল্লাহ আমার আল্লাহর কাছে এটাই আমার প্রার্থনা, আর কিছু চাওয়ার না। কিসের জন্য? চাচার মুখ থেকে তো আমরা ভিডিওটা দেখে আসি। স্কুল কলেজে পড়াশোনা করে ছেলে 3 জন স্কুল কলেজে পড়াশোনা করে। এখন তো আমরা আগে শুনছি যে আমরা মোল্লারও রাজাকার, এখন স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে এখন তারা রাজাকার। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এখন তারা কি করে? চাচার মুখ থেকে আমরা শুনে আসলাম যে চাচা আপনি কি করলে আপনি খুশি? আমি হত্যাকারী হাসিনা হত্যাকারী আপনি থাইকে এটা লাভ কি? আপনি যে সমাবেশের পরে রিক্সা না চালাই এটা করতেছেন, আপনার লাভ কি? বাংলার জনগণকে মুক্ত করতে চাই হাসিনা সরকারের থেকে, জালিম সরকারের থেকে, স্বৈরাবাদী সরকারের থেকে দেশকে মুক্ত করতে চাই, বাংলাদেশ জনগণকে মুক্ত করতে চাই, সম্পূর্ণভাবেই করতে চাই। এখানে তো আরো লোক আছে, আপনি রিক্সা চালাই আপনি কি আমি শুধু আমি আমার প্যানের থেকে আমি এই বাংলাদেশ সরকারকে ঘৃণা করি, এবং বাংলাদেশ সরকার যে পেশাবেশি সরকার, সেই রক্তচোষা সরকার 25শে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত সে কত লক্ষ লোক মারছে গুলি করে তা বলার আমার কাছে কোনো ভাষা নেই। হত্যাকারী এই সরকারের কাছে কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই। দিনের ভোট রাতে করে যে ভাতের অধিকার, কথার অধিকার, ভোটের অধিকার, জনগণের চলার অধিকার কেড়ে নেয়। আমার কাছে আমরা কি চাই? আচ্ছা আমরা তো আগে জানতাম আমরা টুপি পাঞ্জাবি পরলে আমরা রাজাকার হয়ে যেতাম, এখন স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে তারা এখন এটা শুধু স্কুল কলেজ বলে না, সারা বাংলাদেশ আমরা রাজাকার। শুধু একলাই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ একলাই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের কিছু হন, মুক্তিযুদ্ধ আছে আপনার পরিবারে? আমার পরিবারে যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যেগুলো আছে আমি নিজে হাতে কালকে ছিঁড়ে জানাই। আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে আমাকে কিছুদিন আগে নির্বাচনের আগে 11ই নভেম্বর অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন শেখ হাসিনা সরকার। কোন জায়গায়? এবং 3 মাস জেলে রাখছে আমাকে। আজীবন কারাদণ্ডে আমি তাও ভয় পাই না, আমি ওই জেলখানার থেকে তারা মৃত্যু হয়েও আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ। সরকার অনেক উন্নয়ন করছে, বলছে যে পদ্মা সেতু করছে। কে উন্নয়ন করছে? তাদের পকেট উন্নয়ন করছে, তাদের পকেট। আমাদের উন্নয়ন করে না, করছে তাদের পকেট উন্নয়ন। আমরা তো দেখছি পদ্মা সেতু যে করছে, তারপরে এটা করছে। আপনি কি জানেন যে পদ্মা সেতু করছে আপনাকে মাথা বিক্রি করছে? বর্তমান আজকে যে শিশুরা জন্ম নিবে সেও 9,86,984 টাকা বিনিয়োগে আজকে যে শিশুরা জন্ম নেবে। আচ্ছা আপনি সরকার ভয় পায় না? ভয় পান না? না আমি বাংলাদেশ সরকারকে আমি কাউকে ভয় পাই না। কেন? যদি এই কারণে যদি বাংলাদেশ আন্দোলন করতে আমার এই জীবন রক্ত বিলিয়ে দিতে হয় তাও আমি প্রস্তুত, আমি ভয় পাই না রাজপথকে। আচ্ছা দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জিপিও 0 পয়েন্ট এখানে কলম সমাবেশ হয়েছে। চাচা রিক্সা চালাইছে, রিক্সা বন্ধ করে কলম এই সমাবেশে আছে। কিসের জন্য? চাচার মুখ থেকে তো আমরা ভিডিওটা দেখে আসি। চাচার জন্য দোয়া করি ইনশাল্লাহ। তার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে, ছেলে 3 জন স্কুল কলেজে পড়াশোনা করে। এখন তো আমরা আগে শুনছি যে আমরা মোল্লারও রাজাকার, এখন স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে এখন তারা রাজাকার। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এখন তারা কি করে? চাচার মুখ থেকে আমরা শুনে আসলাম যে চাচা আপনি কি করলে আপনি খুশি? আমি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যদি এই জীবন রক্ত দিয়ে দিতে হয় রাজপথে তাও দেবো, কিন্তু আমি এই সরকারের পতন দেখে তারপর আমার আল্লাহ মৃত্যু করে। এর আগে যেন আল্লাহ না আমাকে মৃত্যু করে, 1 সেকেন্ডের জন্য হলে এই সরকারের পতন দেখায় যেন আল্লাহ আমার আল্লাহর কাছে এটাই আমার প্রার্থনা, আর কিছু চাওয়ার না।